আমল করতে হবে, তাহলে আমার আপনার বসাটা সার্থক হবে, আমার আপনার বসাটার ফায়দা হবে, আমার আপনার বসাটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে, আমি আপনি পরিবর্তন হতে পারবো, আমি আপনি আল্লাহ পাকের নেককার বান্দা হয়ে যেতে পারবো। জয় বলুন সুবহানাল্লাহ। আমি আপনি উম্মতে মুহাম্মাদি, আমার আপনার কাছে অনেক রকম পরীক্ষা আসবে। এখন শয়তান আমাদেরকে ধোঁকা দিবে, যাস না, আরামের বিছানা ছেড়ে দিয়ে আজকে দিনে ওই জায়গা থেকে বসবি, একই তো কথা বলবে, কোরআন হাদিস আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলবে, আর তো কিছু বলবে না, ওইসব তো সব শোনা আছে। আজকে আর যাস না, শুয়ে পড়, খেয়ে দিয়ে আরাম কর, শুয়ে পড়। শয়তান আমাদেরকে ধোঁকা দিবে, এটা পরীক্ষা। কেন? এইখানে এসে যদি উম্মতে মুহাম্মাদি শুধু যদি আমি আপনি বসেও থাকি, আমার আপনার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের জবান দিয়ে ফরমাচ্ছে, যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা আলোচনা হবে, কোরআন হাদিস ইজমা কিয়াসের কথাবার্তা আলোচনা হবে, সারা শরীয়তের কথাবার্তা আলোচনা হবে, ওইখানে যে উম্মতে মুহাম্মাদি যদি চুপচাপ যে বসে থাকে, আমার আল্লাহ পাক আমার আপনার নবীর উসিলায় ওই সমস্ত উম্মতে মুহাম্মাদি আল্লাহ পাকের বান্দা বান্দি ছোট ছোট গুনাহকে আমার আল্লাহ পাক এমনিতেই মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার গুনাহ মাফ হয়ে যাবে। এইখানে এসে চুপচাপ যদি বসেও থাকে, তাই শয়তান আমাকে আপনাকে ওয়াসওয়াসা দিবে, শয়তান আমার আপনার পিছনে লাগবে, যাস না, বেকার যে ওইখানে কি হবে, যাস না। হয়তো শোনা আছে, সব কিছু শোনা আছে, আলেম ওলামা বলবে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মিথ্যা কথা বলো না, হারাম খেও না, সত্য কথা বলো, সঠিক পথে চলো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, হালাল ইনকাম করো, ওইসব তো বলবো, ওইসব তো সব শোনা আছে, যাও আর যেতে হবে না। ওই রাতটা বেকার ওইখানে না বসে আরামের বিছানায় ঘুমাও, তোমার ফায়দা হবে, ঘুমটা হবে। और नौजवान तरुणेरा और विपाकेर उम्मत उम्मतीरा, শুধু উম্মতে মুহাম্মাদি আমি আপনি, শুধু আমাকে আপনাকে যে পরীক্ষা করছে তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমি আপনি আজকে দিনে এই জিলহজ মাসে কুরবানি দিলাম, আমার আপনার আদি পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন আল্লাহ পাক তিনার নবীদেরকে, এমনকি আমার আপনার